মাঠ ভরা আলু, খাতা ভরা লোকসান, চরম হতাশায় চাষিরা। ভোরের আলো ফোটার আগেই মাঠে ব্যস্ত হয়ে ওঠেন কৃষকরা। হাত দিয়ে মাটি খুঁড়ে ঝকঝকে আলু তুলছেন তারা। দূর থেকে মনে হয় এবার বুঝি হাসি ফুটবে কৃষকের মুখে। এই হাসি টিকে থাকে না বিকেলের বাজার পর্যন্ত। মাঠে ভালো ফলন হলেও বাজারে মিলছে না ন্যায্য দাম। এই আলুই এখন রংপুরের কৃষকদের জন্য হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। ফলে লোকসানের আশঙ্কায় হতাশ কৃষকরা। উত্তরের জেলা রংপুরে চলতি মৌসুমে ফসলি মাঠে আলু তোলা শুরু করেছেন কৃষকরা। তবে আলুর বাজারে দেখা দিয়েছে চরম মন্দা। বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 5 থেকে 7 টাকায়, যেখানে উৎপাদন খরচ পড়েছে প্রায় 15 থেকে 20 টাকা। ফলে উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিকের মজুরিও তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। আলুর যে লস, সেই লসটা কোনো সময় পূর্বে কিনা তা তো জানা হয় না। আশা করা হয় আলু যদি বাজার পাওয়া যায় আর সরকার যদি একটু পদক্ষেপ নেয় তাহলে তো কৃষকরা একটু বাঁচবে, না নিলে তো আবার কৃষকরা শেষ। তারপরেও আশা করে মানুষ যদি লাভবান হয় একটু, এই আর কি। এবারেও তো মনে করেন বহু লোক ধরে খায় গেছে। এই আলু মনে করেন যে জায়গা মনে করেন 13-14 টাকা কেজি হলে তবু পয়সা পেলে, আলু 60 টাকা কেজি, 6 টাকা কেজি, এগুলা পোষায়? এগুলো যে কামলা কিচেনে যে দাম, কেমন করে পোষায়? আলুর এই দামে চাষিরা চরম হতাশ। জমিতে বীজ, সার, সেচ ও শ্রমিক খরচ মেটাতে গিয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বাজারে যে দাম পাওয়া যাচ্ছে তাতে উৎপাদন খরচই উঠছে না। এমন পরিস্থিতিতে অনেক কৃষকই দিশেহারা হয়ে পড়েছেন। আমরা তো আলুর প্রধান খাবার, আলুর তো মনে করেন সবাই আমরা খাই। তা আলুর মনে করেন কোনো তো দাম বেশি একটা নাই। আলুর তো দাম নাই, খুবই দাম কমছে। এখন 10 টাকা সের এখন আলুর দাম। আর আলু মনে করেন যারা কাজ করতেছে তাদের তো দাম কখনো বাড়ায় না। 300 টাকা, 350 টাকা এরকম করে সবাই করতেছে বর্তমানে। আমি তো গাছছি 140 শতক মাটি। 140 শতক মাটিতে মনে করো খরচ হয়েছে আমার নাইলো 2 লাখ টাকা। এখন আলু যে মনে করো বিক্রি করব, সেই পাড়িটাই আমি পাচ্ছি না। আলু বেচাবো কার খরচ করে দেবো না দেবো কোনো ঠিক নাই। এখন এই বস্তা টস্তা করি, এখন নিয়ে যা বাড়ি টড়ি থোয়া নাকতেছে। তাছাড়া কোনো পাড়ি নেই। কোনো দাম যে হইবে সেই দাম সরকার যদি বিদেশে যদি উৎপন্ন করে তাহলে মনে হয় কৃষকেরা বাঁচবে, আর না হলে এই বছর কৃষকেরা মারাই মারা যাবে। বর্তমান বাজারে আলুর দাম কিছুটা কম থাকলেও সামনে বাজারে চাহিদা বাড়লে এবং ইনপুট শুরু হলে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলছেন কর্মকর্তারা। যেটি লক্ষণীয়, গত বছরে আমরা বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম থেকে বেশ কিছু রপ্তানিকারক যারা রয়েছেন তারা কিন্তু আমাদের এই রংপুর থেকে কিন্তু তারা আলু রপ্তানি করেছেন। আমরা আশাবাদী যে তারা এবছরও আমাদের রংপুর থেকে আলু রপ্তানি করবেন এবং আমাদের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি। একই সাথে আমরা এবছর আমাদের পার্টনার প্রকল্পের আওতায় বিশেষ করে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষি পরিচর্যা অবলম্বন করে আমরা প্রত্যেকটা উপজেলায় 10 হেক্টর করে কিন্তু আলু উৎপাদন করেছি এবং আমাদের এটির উদ্দেশ্যই হচ্ছে এগুলো রপ্তানি করা। কৃষকের দাবি সরকার দ্রুত বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নিলে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তারা। আমার নাম মোহাম্মদ কামাল। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। পানি শেষ হয়ে গেছে বাবু।